বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বিজি রহমানের ইজি রান্না। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে খুব জনপ্রিয় একটি রেসিপি, যে রেসিপিটার সাথে আমাদের আদি বাঙালিয়ানা জড়িত। আর রেসিপিটি দেখে আপনারা বুঝতে পারছেন সেটি হচ্ছে সরষে ইলিশ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজভাবে তৈরি করছি আজকের এই রেসিপিটি। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ পুরোটাই ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, সাথে পানিটাও ঝরিয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে এখানে আমি সামান্য হলুদ, সামান্য মরিচ এবং সামান্য লবণ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো কিছু সময়ের জন্য। তো ম্যারিনেট করে এগুলোকে আমি এক পাশে রেখে দেবো। এরপরে চলে যাব পরবর্তী প্রসেসে। এ পর্যায়ে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখন এগুলোকে আমি পেস্ট করে নেব। পেঁয়াজ ও কাঁচামরিচ পেস্ট করে নেওয়ার পরে এ পর্যায়ে আমি সরাসরি চলে গেলাম রান্নাতে। প্যানে দিয়ে দিলাম তেল। এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমি রান্নাটা সরিষা দিয়ে করবো এই জন্য আমি সরিষার তেলটা এখানে ইউজ করিনি। তাহলে একটু বেশি ঝাঁজ হয়ে যায় রান্নাটার ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে সরিষারও বেশি ঝাঁজ থাকে, আবার তেলটাও যুক্ত করলে অনেক বেশি ঝাঁজ হয়ে যায়, বেশি একটা খেতে ভালো লাগে না। এর আগেও আমি ট্রাই করে দেখেছিলাম, এই জন্য আমি আজকে সয়াবিন তেল দিয়ে এটা রান্না করছি। এখানে আমি দিয়ে দিলাম শাহি জিরা এবং কালো জিরা, দিয়ে সেগুলোকে একটু ভেজে এ পর্যায়ে অ্যাড করে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচের পেস্টগুলো। এগুলোকে আমি এখন ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে করে কাঁচা যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। তো ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে এ পর্যায়ে এখানে আমি একটু পানি অ্যাড করে নেব। যেহেতু মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে শুকিয়ে গিয়েছে এই জন্য আমি একটু পানি অ্যাড করে নিয়ে এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, যেহেতু এর আগে আমি মাছে লবণ দিয়েছি। অ্যাড করে দিলাম মরিচের গুঁড়ো সামান্য। মরিচের গুঁড়োটাও আমি কিন্তু কম দিয়েছি, কারণ আমি যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি, আর যে কাঁচামরিচগুলো আমি অ্যাড করেছিলাম সেগুলো অনেক ঝাল, এই জন্য আমি অল্প পরিমাণে মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে এ পর্যায়ে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। এখন মেইন যেই উপকরণ সেটা আমি অ্যাড করে দেবো, আর সেটা হচ্ছে সরিষা। সরিষাগুলোকেও আমি একটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে আমি সাদা যে সরিষাটা আছে সেটা ইউজ করেছি, কালো সরিষাটা ইউজ করিনি, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই কালো সরিষাটা একটু তেতো ভাব থাকে। আর অবশ্যই কিন্তু আপনারা যে সরিষা ইউজ করেন না কেন, সরিষাটা ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন বাটবেন বা ব্লেন্ড করবেন তখন কিন্তু একটু হাত দিয়ে টেস্ট করে দেখবেন যে আসলে সরিষার ভেতরে তেতোর পরিমাণটা কতটুকু। অনেক সময় দেখা যায় যে আমরা ট্রাই না করেই যখন এটা দিয়ে দেই, মানে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে ফেলি, তখন দেখা যায় যে অনেক সময় অনেক সরিষা অনেক তেতো হয়, তখন আর মানে মাছের যে তরকারিটা আমরা রান্না করলাম সেটা আর খাওয়াই হয় না তেতোর কারণে। এই জন্য আপনারা অবশ্যই সরিষাটা অ্যাড করার ক্ষেত্রে সরিষাটা কেমন তেতো সেটা চেক করে দেবেন। আমি কিন্তু কথার ফাঁকে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন আমি ম্যারিনেট করে মাছগুলো এখানে অ্যাড করে দেব। এখানে কিন্তু সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে মানে মাছটা ভাজা যাবে না, এভাবেই যে সরিষার যে মিক্সচারটা আমি তৈরি করেছিলাম সেটাতে অল্প আঁচে এগুলোকে রান্না করতে হবে। তো ওই মশলাগুলোর সাথে মাছগুলো কষিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে। আর অবশ্যই কিন্তু প্রথম দিয়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 30 মিনিটের জন্য অল্প আঁচে। তো আমি কিন্তু যা পানি অ্যাড করেছিলাম তখনই, এরপর আর কিন্তু কোনো পানি অ্যাড করিনি। ওই মশলা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে ফেলেছি খুবই সহজভাবে, এবং অন্যান্য যে সরষে ইলিশের রেসিপি আছে তার থেকে খুবই সহজভাবে শর্টকাটে আমি রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।